বন্ধুরা আজকে আবারও একটা বৌভাতের নেমন্তন্ন পেয়ে গেছি। তো সেখানেই যাচ্ছি। তো আজকে আমার ফুল লুকটা দেখে নাও। তো আজকে আমি 3 পিস পরেছি। তো কেমন লাগছে বলো। তো এই দেখো আমরা পৌঁছে গেছি নেমন্তন্ন বাড়িতে। ওখানে গিয়ে ফার্স্টেই আমরা গিফটটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ ওখানে খুবই বিজি আছে সবাই। ওখানে তো আমার কোনো কাজ ছিল না, সেই জন্য চলে এলাম একটু পেট পুজো করতে। তো এখানে দেখো ভেজ পকোড়া আর ফুচকা করেছে। আর ওইদিকে কফিও আছে। তো কফির দিকে তো অতটা মন টানে না আমার। তো ভেজ পকোড়া খেয়ে তারপরে ফুচকা খেতে চলে আসলাম। আর কফিটা যেহেতু ওখানে একা একা আছে, তাই আমি ভাবলাম কফিটাও নিই নি, নাহলে মন খারাপ করবে ও। কিছুক্ষণ পরে চলে এলাম মেন কোর্স খেতে। তো তোমরা পজ করে দেখে নাও কি কি মেনু আছে। প্রথমেই তো দেখলেই লেবু দিয়ে দিল, তারপরে স্যালাড, তারপরে একটু সস, তারপরে ভেজিটেবল চপ। এটা একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখো মধ্যে ফিলিংসটা ভরপুর আছে। তো এবার সস দিয়ে খেলাম। তো এবার আছে শীতকালে স্পেশাল কড়াইশুঁটি কচুরি। তো কড়াইশুঁটি কচুরি আর আলুর দম। তো এই কম্বোটা কার না ভালো লাগে খেতে, বাঙালিদের মনে হয় সবারই ভালো লাগে। তো এবার চলে এলো ফ্রাইড রাইস আর মেথি চিকেন। আর ফ্রাইড রাইসও পুরো ভরপুর ভেজিটেবলস ছিল। আর আমার পাতে তো দেখলেই লেগ পিস পড়েছে। তো মেথি চিকেনটাও খুব সুন্দর খেতে ছিল। তো ওই খাবারগুলো খেয়ে দিয়ে এবারে তো পড়ে গেছে এই মেনুর শো স্টপার, মাটন। তো চর্বিওয়ালা মাটন খুব সুন্দর খেতে লাগছিল। তোমরা তো বুঝবে যারা যারা চর্বিওয়ালা মাটন খাও। হ্যাঁ, আমার একটু আগে সমস্যা দেখা দিয়েছিল, তো এখন ঠিক হয়ে গেছে। আর এই চর্বিওয়ালা মাটন আর ভাত দিয়ে কি সুন্দর যে খেতে লাগছিল, কি বলবো। আর আমার পাতে এখন পড়ে গেছে চাটনি আর পাঁপড়। আর হ্যাঁ, সবে আমি একটু একটু খেয়েছি, নাহলে তো দেখবে আমি নষ্ট করবই। তো এবার আমি চাটনি পাঁপড় দিয়ে খেয়ে নিলাম। রসগোল্লাটা তো ছিল, রসগোল্লা আমি নিইনি, কালাকাঁদ নিয়েছি। আর এদিকে ছিল হজমোলা আর আইসক্রিম।